মৌলভীবাজারের খলিলপুর ও মনোমুখ ইউনিয়নের সীমানা ঘেঁষে প্রবাহিত বরাক নদী। সময়ের বিবর্তনে নদীটি এখন প্রভাবশালীদের দখলে। নদীর দুপারের সুবিধাবাদী মহল কৌশলে প্রথমে ময়লা আবর্জনা ফেলে, পরে গড়ে তোলে বিভিন্ন স্থাপনা। যে অংশে পানি আছে সেটুকুও ঢেকে গেছে কচুরিপানায়। নাব্য হারিয়ে এটি এখন পরিণত হয়েছে মরাখালে। গতি প্রকৃতি ও নিজস্বতা হারিয়ে নদীটি নীরব কান্নায় নিমগ্ন। বরাক নদীর স্রোতধারা সচল রাখার লক্ষ্যে 2018 সালে 1,30,00,000 টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড সদর উপজেলার 8 কিলোমিটার অংশ খননের উদ্যোগ নেয়। কিন্তু নদীটির করুণ অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বর্ষায় সামান্য বৃষ্টি হলেই চাঁদপুর, কাটারায়, আলাপুর, মুকিমপুর সহ বিভিন্ন গ্রামের মানুষ মুখোমুখি হয় জলাবদ্ধতা সংকটে। যেভাবে বরাদ্দ হয়েছে ঠিক এর সিকিবাগও কাজ হয়েছে না, আসানোর কোনো কাজ হয়েছে না। কোন যে পয়সা ব্যয় হয়েছে এই পয়সা মানে কোনো ফায়দা জনগণে পাইতেছে না। বরাট হয়ে গেছে, অনেক সময় সরকার নামে মাত্র খনন করছে, কোনো কাজে আসে নাই। এখন তো বাড়িঘর হয়ে গেছে। আগে খুব গভীর আছিল, বড় আছিল এই বরাক নদীটা। মানুষের দুইকে অব্যায় দিয়ে পানি তুলিয়া ক্ষেত কৃষ্টি খামার করছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, দখলমুক্ত করে বরাক নদীর অংশ খনন করা হলে আবারও গতি ফিরে পাবে নদীটি। দখল আছে, এই বিষয়টা পুরোটাকে অ্যাড্রেস করে এটাকে পুরোটাই আবার একদম পুরো উচ্চ থেকে পজিত পর্যন্ত পুরোটা খনন করা প্রয়োজন। বরাক নদীর অস্তিত্ব সংকট নিরসনে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, প্রত্যাশা সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।